আপনি দুনিয়ার সব কিছু জানেন, কোরআন জানেন না, আপনি আটকে যাবেন। আপনি যে দরবারেই থাকেন, যত বড় সম্পদশালী হন, আল্লাহর কসম কবরে যাওয়ার পর সে কিন্তু আটকে যাবে, কোরআন যার সাথে নাই। ভয় লাগতেছে না? একটু ভয় থাকা দরকার আছে কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বললেন যে কোরআন ছাড়া কবর থেকে উদ্ধার পাওয়া যাবে না, কবরে শান্তি আনা যাবে না, সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, ভয়ে কাঁপতে থাকলেন যে কিভাবে সম্ভব, কিভাবে বাঁচি। একজন বুড়া মানুষ, একেবারে দাঁত নাই, জিহ্বাটা ভারী হয়ে গেছে, বুড়া একটা মানুষ এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বাঁচবো? আমি তো কোরআন পড়ে মরতে চাই, আমার যেটা ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দে, আমাকে কোরআন শিখাইয়া দেন। আল্লাহু আকবার বললেন না? বুড়া বয়সে কি করেন? কোরআনের জন্য যত মহব্বত বাড়বে তত আল্লাহ রাসূল খুশি হবে, ততই খুশি হবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনটা পড়তে চাই। মানুষটা বুড়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়বো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করছে না খুশি হয়েছে? হ্যাঁ, খুশি হয়ে বললেন কি, কোরআনের সবক দিলেন। কোরআন পড়া যখন বৃদ্ধ আরম্ভ করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উচ্চারণ করলেন, সেই বৃদ্ধ লোকটা ওইভাবে উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে পারতেছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেভাবে উচ্চারণ করতে পারতেছে না। বুড়া মানুষটা কেঁদে দিল। কথাটা শুনেন, বুড়া মানুষটা কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, চাইছিলাম মরার আগে কমসে কম কোরআনটা পড়ে যেন আল্লাহর দরবারে দাঁড়াতে পারি, এমন একটা সবক আপনার থেকে নেব, কিন্তু আমার জবানে তো আপনার মতো উচ্চারণ আসে না। কোরআনের উচ্চারণ যেভাবে হওয়া দরকার ওইভাবে তো আমার মুখ দিয়ে আসতেছে না। কাঁদতেছিল বুড়া লোকটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে বলল, একটা মানুষ যার কোরআন পড়ার ক্ষমতা আছে, সে যতটুকু সওয়াব পায় তার থেকে ডবল সওয়াব আল্লাহ তোমার দান করতেছে।